নায়ক না। জুলাইয়ের যদি কোনো হিরো থাকে, জুলাইয়ের যদি কোনো নায়ক থাকে, সেটা হচ্ছে আমাদের শহীদেরা। জুলাইয়ের যদি কোনো হিরো থাকে, জুলাইয়ের যদি কোনো নায়ক থাকে, তারা হচ্ছে আমাদের গাজীরা। জুলাইয়ের যদি কোনো হিরো থাকে, তারা হচ্ছে আমাদের এই শহীদ পরিবারেরা, আমাদের গাজীদের পরিবারেরা। প্রিয় উপস্থিতি, গত 16 বছর ধরে খনি হাসিনা এবং তার দোসররা ভারতের প্রেসিডেন্টের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের বিচার বিভাগকে ধ্বংস করেছে, আমাদের শাসন বিভাগকে ধ্বংস করেছে, আমাদের দেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে, আমাদের দেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে, আমাদের আমাদেরকে হত্যা করেছে। থেকে শুরু করে 5 জন সাপ্লাই আমাদের আমাদেরকে হত্যা করেছে। 5 জুলাই 26 জুলাই 2024 সালের জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদ ত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাইয়ের পরে আমাদের স্বপ্ন ছিল একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, এবং এই জুলাইয়ে প্রেসিডেন্টের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যারা লড়াই করেছে সেই সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা। কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই রক্তকে বিনষ্ট করেছে। কারফিউ জারি করা হয়েছিল, ইন্টারনেট ব্লক করা হয়েছিল, সেই সময় ঢাকার যাত্রাবাড়ি মিরপুর রামপুরা সহ সারা দেশে বিপ্লবী জনতা তার রাস্তায় নেমেছিল। এবং আল্লাহর সার্বভৌমত্বের পক্ষে তারা স্লোগান দিয়েছিল, আজাদের পক্ষে স্লোগান দিয়েছিল। আমরা দেখতে পেয়েছি আমাদের যাত্রাবাড়িতে আমাদের কওমি এবং আলিয়া মাদ্রাসার শত শত শিক্ষার্থী তারা শহীদ হয়েছে। সাভারে আমাদের শত শত শ্রমিকরা তারা জীবন দিয়েছে। এবং 18 জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ ঘোষণা করা হয়, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইবোনেরা আবু তাহিদের মতো তাদের দুই হাতকে প্রসারিত করে তারা রাস্তায় নেমে তাদের জীবন দিয়েছিল। এবং শহরের মধ্যবিত্ত শ্রেণী এবং মেয়েরা তারা রাস্তায় নেমে এই প্রেসিডেন্টের বিরুদ্ধে তারা তাদের জীবন উৎসর্গ করেছিল। কিন্তু এই 5 আগস্টের মধ্যে আমরা দেখতে পেয়েছি এই আমাদের তারা বঞ্চিত করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইবোনেরা ছিল তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করেছে, এবং শহরের মধ্যবিত্ত শ্রেণী এবং তাদের যে মতামত নেওয়া দরকার ছিল তাদেরকে বঞ্চিত করেছে। এবং এই মাধ্যমে একটি অনৈক্য তৈরি হয়েছে, এবং যে সরকার গঠিত হয়েছে আজকে 9 মাস পর শহীদ পরিবারকে সাথে নিয়ে শাহবাগে আমাদেরকে বিচারের দাবিতে নামতে হচ্ছে। এই চাইতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে বলতে চাই, আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন পদত্যাগ করুন। দায়িত্ব নিতে রাজি আছে, এবং এই বিপ্লব হয়েছে আমাদের শহীদ এবং আমাদের গাজী, তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে রাষ্ট্র থেকে স্বীকৃতি নেওয়ার দরকার ছিল এবং তাদের দায়িত্ব নেওয়ার দরকার ছিল। কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের শহীদ পরিবারগুলোকে রাস্তা রাস্তা করতে দেখেছি। আমাদের যারা আছে, আমাদের যারা হাসপাতালে বেঁচে কাটাচ্ছে, তারা এখন পর্যন্ত তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না, অর্থনৈতিক সংকট তাদের কারণে হচ্ছে। এই চেয়ে লজ্জারা কিছু হতে পারে না। জুলাই ফাউন্ডেশন থেকে শুরু করে যারা আমাদের শহীদ এবং আহত পরিবারদেরকে যে কাজ করছেন, তারা বারবার বিভিন্ন ধরনের আন্তর্জাতিক জটিলতা দেখান। আর ওই জটিলতা রাস্তাকে টাকা অভাব হয়েছে, আমরা প্রয়োজন লাগিয়ে থাকবো। আমাদের শহীদ পরিবার, আমাদের যারা গাজীরা আছে তারা করতে থাকবে, সেটা আমরা মেনে নিব না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো, অনেক হয়েছে,
আমাদের যে মেজর দাবি ছিল খুনি হাসিনা এবং তার দূষণরা গত 16 বছরে বাংলাদেশে যে গণহত্যা চালিয়ে এসেছে এবং জুলাইয়ে যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গেছে সেই প্রতিষ্ঠানকে নতুনভাবে রেফর করতে হবে এবং আমি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিগুলোকে বলতে চাই জুলাই পরবর্তী বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তারা প্রতিবাদকে ভয় পায় না তারা প্রতিবাদ করতে শিখেছে তারা কেউ শিবির করে না ছাত্ররা করে না জামাত করে না বিএনপি করে না কিন্তু তারা সত্যকে সত্য বলতে শিখে গেছে আপনার যদি জুলাই বিপ্লবের যে এসপি সেই এসপি লালন করেন শহীদদের সাথে যদি গাদ্দারি করেন খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে সাবধান হয়ে যান সবাইকে আজকে জোড়া কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই ঐক্যতা আমরা বৈষম্যহীন হিসাব ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করার আগ পর্যন্ত আমরা যেন জারি রাখতে পারি সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।